আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউবের ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আনবেন, অর্থাৎ ইউটিউবে কিভাবে গুগল অ্যাডস রান করাবেন। তো প্রথমে যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিও অ্যাপটিতে আসবেন। তা আমি একটা ভিডিও অ্যাডস রান করাই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট, এখানে আপনারা দেখতে পাবেন একটা কন্টেন্ট অপশন, এটা তো কন্টেন্টে ক্লিক করবেন। কন্টেন্টে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন 3 ডট একটা অপশন আছে, তো এই 3 ডটে একটা ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন এখানে প্রমোট একটা অপশন রয়েছে, মোবাইল দিয়ে করতে পারবেন খুব সহজে, তো কোনো হ্যাসেল নাই। প্রমোটে একটা ক্লিক করবেন। প্রমোটে ক্লিক করার পর এখানে আমার যেহেতু একটা অ্যাডস রান হচ্ছে, মানে আমি একটা অ্যাডস রান করাইছি রেডট পে ভিসা কার্ড, অর্থাৎ রেডট পে ভার্চুয়াল কার্ডটি দিয়ে কিন্তু করেছি। আপনারা যারা রেডট পে ভার্চুয়াল কার্ডটি এখনও নেননি তারা নিয়ে নিতে পারেন, এটি খুবই ট্রাস্টেড এবং জনপ্রিয়। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ডিপোজিট করবেন এবং কার্ডটি নেবেন সেটা সম্পর্কে একটা ভিডিও করা আছে, আপনারা কার্ডটি নিয়ে নিতে পারেন। এটা দিয়ে ফেসবুক অ্যাডস, ইউটিউব অ্যাডস, তারপর গুগল অ্যাডস, ওয়েবসাইটের অ্যাডস, সব অ্যাডস রান করাতে পারবেন। এরপর বিভিন্ন পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো স্থানে আপনি পেমেন্ট করতে পারবেন। বিভিন্ন অ্যাপের প্রিমিয়াম কেনার জন্য, ডোমেইন কেনার জন্য, হোস্টিং কেনার জন্য, থিম কেনার জন্য, ওয়েবসাইট কেনার জন্য, ইন্টারন্যাশনালি সব কেনার জন্য আপনারা কিন্তু এটা ইউজ করতে পারবেন। তো আমি যেহেতু আপনাকে অ্যাডস প্রমোশন অ্যাক্টিভ করছি, এখানে একটা আমি কিন্তু বুস্টিং করছি, একটা প্রমোট করছি এবং কেমন রেজাল্ট আসছে এটাও দেখাবো আপনাদেরকে। তো যারা নতুন কীভাবে করবেন সেটাও দেখাবো। তো আমি প্রথমে আমারটা দেখাই দিই। এই যে এখানে একটা অ্যাক্টিভ প্রমোশন দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমার একটা অ্যাডস কিন্তু এখন চলতেছে। তো এখানে দেখতে পাবেন সিলেক্ট অপশন, সিলেক্টে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু বিস্তারিত দেখাবে। আমাদের আলাদা কোনো অ্যাকাউন্টে যেতে হবে না, এখানেই সব কিছু দেখাবে। তো আলাদা গেলে কিন্তু আমাদের ঝামেলা হয় মোবাইল দিয়ে, তো এখানে যেহেতু সিস্টেম আছে তাইলে আমাদের আর কোনো ঝামেলা নাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে টার্গেট করেছিলাম সেটি হচ্ছে আমার দরকার ছিল ভিউজ। তো এখানে দেখেন আমার গোল ছিল ভিডিও ভিউজ, মানে আমি ভিডিও ভিউজ বাড়াতে চাইছিলাম, এজন্য বুস্টিংটা করলাম। এবং এখানে আমার হেডলাইন ছিল 90 ওয়ার্ডের, এটা হচ্ছে রেডট পে সম্পর্কে ভিডিও। তারপর ডেসক্রিপশনে আমার চ্যানেলের নাম ছিল এবং আমি যে বাজেট স্পেন্ড, মানে যেটা আমি খরচ করেছি টোটালি, এখানে বাজেট দিয়েছি $10 এবং আমার অলরেডি $7.86 খরচ হয়ে গিয়েছে। আর এটার এন্ড ডেট আমি খুব কম করে দিছি যেন তাড়াতাড়ি ভিজিটর আসে। তারপর লোকেশন বাংলাদেশ, মানে আপনি যে কোনো লোকেশন সিলেক্ট করতে পারবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আরেকটি জিনিস খেয়াল করবেন, অ্যানালিটিক্স, মানে আমি রেজাল্টটা কেমন পাইছি এটাও কিন্তু এখানে দেখাচ্ছে। ভিউজ 3220টা ভিউজ পেয়েছি এই পোস্টিংটা করে। তারপর ইমপ্রেশন 18,000, এই পর্যন্ত 18,179টা ইমপ্রেশন কিন্তু পেয়েছি। তারপর সাবস্ক্রাইবার যদিও এখানে আসে নাই, আমার গোল ছিল ভিউজ, এজন্য হয়তো। তারপর এখানে আমার যে খরচটা হয়েছে $7.86 খরচ হয়ে গিয়েছে এবং আমি কিন্তু 3220টা ভিউজ বুস্টিংটা করে আনতে পেরেছি। তো এটা ইচ্ছা করলে এখান থেকে আমি অফ করে দিতে পারবো। এই যে এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস এখনও চলতেছে, অ্যাডসটা শেষ হয়ে গেলেই শেষ। তো আমি যারা নতুন আছেন তারা কীভাবে করবেন সেটা হচ্ছে খুব সহজ। আপনি জাস্ট এই যে দ্বিতীয় অপশনটা আপনার এটা থাকবে, উপরেরটা থাকবে না। তো এটা থাকলে আপনারা এই ক্রিয়েট প্রমোশন এটাতে একটা ক্লিক করবেন। তারপর নিচে দেখবেন স্টার্ট অপশন, স্টার্টে একটা ক্লিক করবেন যারা নতুন অ্যাডস রান করাবেন। তারপর আপনার গোলটা কি, আপনি অডিয়েন্স গ্রোথ করাতে চাচ্ছেন নাকি ভিডিও ভিউজ করতে চাচ্ছেন। এটা হচ্ছে অডিয়েন্স গ্রোথ, এটা হচ্ছে ভিডিও ভিউজ। আপনার যদি টার্গেট থাকে যে আপনি সাবস্ক্রাইবার বাড়াতে চান, তারপর ভিডিওর অডিয়েন্স সবসময় রাখতে চান, তাহলে আপনি অডিয়েন্স গ্রোথে সিলেক্ট করবেন। আর যদি আপনি চান শুধু ভিডিওতে ভালো ভিউজ আনার জন্য, তাহলে এটা সিলেক্ট করতে পারেন। এটার মধ্যে কিন্তু আপনি শুধু ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন, প্রচুর পরিমাণে ভিউজ বাড়াতে। এইভাবে আপনার শর্ট ভিডিও কিন্তু একইভাবে প্রমোশন বা বুস্টিং করতে পারবেন গুগল অ্যাডসের মাধ্যমে। তাহলে আমাদের যদি টার্গেট হয় ভিডিও ভিউজ, তো ভিডিও ভিউজ সিলেক্ট করবো। তারপর নেক্সটে একটা ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর আপনার টাইটেলটা যদি অনেক বেশি বড় থাকে তাহলে আপনি এটাকে 90 ওয়ার্ডের ভিতরে নিয়ে আসবেন, ছোটো করে দিবেন। তো দেখুন আমি যখন এটা 90 ওয়ার্ডের ভিতরে নিয়ে আসছি তখন কিন্তু লাল দাগটা চলে গেছে। তো এটা অ্যাডস হিসেবে কীভাবে শো করবে এটা এখানে দেখাচ্ছে। এই যে আপনার সার্চ রেজাল্টে এইভাবে শো করবে, যখন কেউ ভিডিও বা এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করবে তখন কিন্তু আপনার ভিডিওটা সবার সামনে শো করবে, অথবা সবার হোম ফিড আছে না, যেখানে সবাই ইউটিউবে ঢুকলে আপনার ভিডিওটি কিন্তু দেখতে পাবে। তারপর আপনারা এখানে নেক্সট বাটনে একটা ক্লিক করবেন, সব কিছু ঠিক থাকলে নেক্সট বাটনে ক্লিক করার পর আপনি এখানে লোকেশন সিলেক্ট করতে পারবেন। আপনার টার্গেট যেখানে আপনি সেখান থেকে কিন্তু ট্রাফিক নিতে পারবেন, যেহেতু এটা গুগলের নিজস্ব অ্যাডস। তো এখান থেকে আপনারা লোকেশন সিলেক্ট করতে পারবেন, যেমন বাংলাদেশ। আপনি এখানে যে কোনো দেশ সিলেক্ট করতে পারবেন। তো বাংলাদেশ সিলেক্ট করেছি। বাংলাদেশ সিলেক্ট করার পর আপনারা কিন্তু এখানে আরও দেশও সিলেক্ট করতে পারবেন একসাথে। তো আমরা যারা বাঙালি শুধু বাংলাদেশ থেকে টার্গেট নিতে চাই, তো বাংলাদেশ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার বাজেট আসবে, আপনি কত $, খরচ করতে চান। এখানে দেখাবে হাউ মাচ ডু ইউ ওয়ান্ট টু স্পেন্ড, আপনি কত খরচ করতে চান এবং আপনি কত ভিউজ পেতে পারেন এটাও এখানে দেখাই দিচ্ছে। তারপর আপনি কত ইমপ্রেশন পেতে পারেন এটাও দেখাই দিচ্ছে। তো এখানে যদি আপনার ক্লিক করেন দেখতে পাবেন সব কিছু এখানে বলেই দিচ্ছে। তো আপনি যদি $10 স্পেন্ড করেন, এখানে আমি যেটা অলরেডি করেছি, তো আমি এখানে 10 সিলেক্ট করলাম। $10 খরচ করলে আপনি কিন্তু
14,000 থেকে 35,000 ইমপ্রেশন পেতে পারেন এবং 900 থেকে 4,000 ভিউজ পেতে পারেন। আপনার ভিডিও যদি ভালো হয়, ভিডিওর থাম্বনেল এটা সেটা যদি ভালো হয়, তাহলে কিন্তু আপনি 4,000 ভিউজও পেতে পারেন। তারপর হচ্ছে আপনি কত দিনের ভিতরে এই ভিউজগুলো নিতে চান। আপনি যদি 7 দিনে নিতে চান, 7 দিন ছিল যেহেতু আপনার $10 বাজেট, তাইলে আপনি এখানে কমায় দিয়ে 5 দিন পরেও এটা চেঞ্জ করা যায়, 3 দিন করে দিলেন। করে দেওয়ার পর আপনারা জাস্ট এখানে প্রোমোটে ক্লিক করবেন। প্রোমোটে ক্লিক করার পর আপনার কিন্তু কার্ড যাবে। তো দেখুন এখানে যদি আমি প্রোমোটে ক্লিক করি, আপনাদেরকে দেখানোর জন্য আমি আবারও প্রোমোটে ক্লিক করতেছি। এখানে দেখতে পাচ্ছেন প্রমোশন ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা আবার প্রোমোটে যাই, তো এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং প্রমোশনে চলে গেছে, অর্থাৎ এখন যে আমি প্রমোটটা করেছি এটাও কিন্তু প্রমোশনে চলে গিয়েছে। তো এখানেও দেখতে পাচ্ছেন $10 যে প্রমোশনটা এখানে আবার প্রমোশনে চলে গিয়েছে। তো এটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন এখানে ওইটা দ্বিতীয়টার মতো এটার মতো অ্যাক্টিভ লেখা আসবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার রেডট পে কার্ড দিয়ে যে আমি এটা করেছি। আপনারা গুগল ওয়ালেটের ভিতরে এই রেডট পে অ্যাপটি যুক্ত করে রাখতে পারবেন। এই যে আমি রেডট পে ভিসা কার্ডটি ইন্টারন্যাশনাল ভার্চুয়াল কার্ডটি কিন্তু এখানে গুগল ওয়ালেটে যুক্ত করেছি। তারপর আমি যদি আপনাদেরকে দেখাই যে আমার স্পেন্ডিং খরচগুলো এখানে মেইলের মধ্যে শো করতেছে, তো আমি আপনাদেরকে দেখাতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসের জন্য আমার $10 খরচ হয়েছে। গুগল উই রিসিভ ইউর পেমেন্টস।